সুপ্রিম কোর্টে জামিন পেলেন সারদা কাণ্ডে অভিযুক্ত মনোরঞ্জনা সিং। অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চান মনোরঞ্জনা। আজ তার জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। সারদা কাণ্ডে এই প্রথম অভিযুক্তকে জামিন দিল সুপ্রিম কোর্ট। চোরের ওপর বাটপাড়ি, সুদীপ্ত সেনকে প্রতারণার অভিযোগে মনোরঞ্জনা সিংকে গ্রেফতার করে সিবিআই। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিং এর প্রাক্তন স্ত্রী মনোরঞ্জনা সুদীপ্ত সেনের চিটফান্ড কারবারে সাহায্যের প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ। সিবিআই এর দাবি, সারদার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলে একটি টিভি চ্যানেল খোলার নামে সুদীপ্ত সেনের কাছ থেকে 32 কোটি টাকা হাতিয়ে নেন মনোরঞ্জনা। কেন্দ্রের কোনো সংস্থা যাতে সারদার ফাইল নাড়াচাড়া না করে সেজন্য মনোরঞ্জনা নিজের প্রভাব খাটাবেন বলে সুদীপ্ত সেনকে আশ্বাস দেন। ঘটনায় নাম জড়ায় আইনজীবী নলিনী চিদম্বরমের। গ্রেফতার হলেও মনোরঞ্জনাকে সেভাবে হাজতবাস করতে হয়নি। অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালেই ছিলেন তিনি। নিম্ন আদালতে হাইকোর্টে জামিন খারিজের পর গত অক্টোবরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মনোরঞ্জনা সিং। অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চান তিনি। শীর্ষ আদালতে সিবিআই এর আইনজীবী দাবি করেন, মনোরঞ্জনা সিং প্রভাবশালী। তিনি জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, নষ্ট করতে পারেন প্রমাণ। সুপ্রিম কোর্ট সিবিআই এর আইনজীবীর কাছে জানতে চায়, এতদিন হেফাজতে রাখার পরেও কি এমন প্রয়োজন যে মনোরঞ্জনা সিংকে আরও আটকে রাখতে হবে। বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি অমিতাভ রায় মনোরঞ্জনার জামিন মামলা শুনছিলেন। সোমবার বিচারপতি অমিতাভ রায় তার জামিনের রায় ঘোষণা করেন। আদালত সূত্রে খবর, বিচারপতিরা মনে করেছেন মনোরঞ্জনা অসুস্থ। সারদা কাণ্ডে অনেকেই জামিন পেয়েছেন। এতদিন হাসপাতালে থাকার পরেও মনোরঞ্জনার বিরুদ্ধে যখন প্রমাণ নষ্টের কথা শোনা যায়নি, তাহলে আর তাঁকে হেফাজতে রাখার দরকার নেই। সিবিআই এর প্রভাবশালী তত্ত্ব মানতে চায়নি শীর্ষ আদালত। সারদা কাণ্ডে এখনো জামিন পাননি মাতঙ্গ সিং, সদানন্দ গগৈ, নরেশ ভালোটিয়ারা। আইনজীবী মহল বলছে, অসুস্থতার কারণ দেখিয়ে এবার তারাও সুপ্রিম কোর্টে জামিন চাইতে পারেন। সুপ্রিম কোর্টে একবার জামিন খারিজ হয়ে গেলে পরে জামিন মঞ্জুরের রাস্তা কঠিন হয়ে যায়। তাই অভিযুক্তরা সুপ্রিম কোর্টে যাওয়ার আগে দুবার ভাবেন বলে আইনজ্ঞ মহলের ধারণা। কিন্তু এবার মনোরঞ্জনার জামিনের উদাহরণ দেখিয়ে মাতঙ্গ সিং, সদানন্দ গগৈরা সুপ্রিম কোর্টে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। বিক্রম দাস ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, 24 ঘন্টা।